কারীম শিক্ষা দেওয়া প্রয়োজন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মাতা পিতার যেই সন্তান কোরআনুল কারীম তেলাওয়াত করবে, কোরআন শিক্ষা করবে, কলেজ ইউনিভার্সিটিতে পড়বে সেটা ভিন্ন কথা বন্ধু। কোরআনুল কারীম যেই সন্তান শিক্ষা করবে এর মাতা পিতাও দামি। জোর বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যেই সন্তান কোরআনুল কারীম পড়তে জানে, পড়বে এবং কোরআনুল কারীমের হালাল হারামকে মেনে যেই সন্তান জীবন যাপন করবে, জীবনটাকে গঠন করবে, আল্লাহর নবী বলেন ওই সন্তানের মাতা পিতাকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এমন একটা নূরের টুপি কোটি কোটি মানুষের সামনে পরিয়ে দিবেন, যেই নূরের টুপির আলো সূর্যের আলোর থেকেও অধিক পাওয়ারফুল হবে। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করবে, কোরআনুল কারীম পড়বে, বিশ্লেষণ করবে, জানবে, আমল করবে, কোরআনের আইন মেনে চলবে, কোরআনুল কারীমের নিষেধ এবং কোরআনুল কারীমের হুকুম যেটাই হোক সে মেনে যেই ব্যক্তি জীবন গঠন করবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি যখন মারা যাবে কিয়ামতের দিন, যখন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের পারমিশন দিয়ে দিবে, তখন ওই ব্যক্তি জাহান্নামী হয়েছে। আপন লোকদের মধ্যে জাহান্নামী হয়ে গেছেন 10 জনের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এমন ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে আপন লোকদের মধ্য থেকে 10 জনকে বাঁচিয়া বাঁচিয়া সুপারিশ করে আল্লাহ তাআলার কাছে বলে বলে ওই হাফেজ কোরআনুল কারীমওয়ালা ব্যক্তি জান্নাতে নিয়ে যাবে। কয়জনকে? 10 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন 10 জনের মধ্যে সর্বপ্রথম কাদেরকে দেখবে? মা বাবা। কাদেরকে? মা বাবাকেই দেখবেন। এরপর দেখবেন হয়তো শিক্ষক, এরপর দেখবেন বন্ধু বান্ধব, কিন্তু সব থেকে কাছের যাদেরকে বাছাই করার চেষ্টা করবে মাতা পিতা। যেন আমাদের সন্তানদেরকে এই শিক্ষাটা দেওয়া উচিত। আল্লাহ নবী বলেন, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন 10 জন ব্যক্তিকে ওই কোরআনের হাফেজ, কোরআনুল কারীম অনুযায়ী আমল করা ব্যক্তি সুপারিশ করবে। আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ এই ব্যক্তি ছাড়া আমি জান্নাতে যাব না। এর কারণেই তো আমি কোরআন শিখছি। আমার মা বাবা অযোগ্য ছিল, পড়তে পারে নাই, বুঝতে পারে নাই, ধর্মীয় জ্ঞান ছিল না, কিন্তু এই চাচা যান, বাড়ির কাছের চাচা, সে আমার মা বাবাকে বুঝাইয়া, এই আলেম আমার মা বাবাকে বুঝাইয়া তারপরে এই মাদ্রাসায় নেছে। সুতরাং আজকে তাকে জাহান্নাম ওয়াজিব করে দিয়েছো তার জন্য, আর আমি জান্নাতে যাব, এটা হতে পারে না। অবশ্যই এই ব্যক্তিকে দিতে হবে। আল্লাহ পাক বলবেন না, তুমি যেহেতু জান্নাতি, তুমি যেহেতু কোরআনুল কারীম অনুযায়ী আমল করে আমাকে সন্তুষ্ট করেছো, আজকে যেহেতু তুমি বলেছো, আমি আল্লাহ তাআলা কবুল করে এদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দেব। এজন্য ভাই কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, কোরআনুল কারীমের সাথে কোরআনুল কারীম পড়ার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করে। জোরে বলে আমিন।